সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হয়েছেন ধূপগুড়ির একটি স্কুলের 12 জন শিক্ষক। চাকরি হারাদের মধ্যে অসহায় অবস্থা এই স্কুলের অঙ্কের শিক্ষক প্রসেনজিৎ দাসের। চাকরি পাওয়ার পরে ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছি, সংসার বাঁচাতে ফের পরীক্ষায় বসার সিদ্ধান্ত শিক্ষক প্রসেনজিৎ দাসের। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. হ্যাঁ, যোগ্যরা আজকে আমরা যারা এত কষ্ট হয়ে এত হিসেবে পরীক্ষা দিলাম ঠিক করে, আজকে তো আমাদেরকে এখন নিজেদেরকে অপরাধী মনে হচ্ছে, আমাদের রাস্তায় নামাইয়া দিল। এখন যারা আজকে চুরি করলো, অযোগ্যভাবে চাকরি পাইলো, মানে তাদের সঙ্গে আমাদের তো মানে মিশাইয়া দিল, একবারে মাটিতে মিশাইয়া দিল। যারা আমরা নির্দোষ, আমরা কিছুই করি নাই, সেখানে আমরা আজকে এইভাবে করে আসি। এখন আবাকে নতুন করে পড়তে হবে, এইসব করতে হবে, মানে এখন সেটা কতটা হবে চেষ্টা তো করতেই হবে, কি শুধু একটা না করলে চলবেই না। 12 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মিলিয়ে তারা কি আজকে স্কুলে এসছে বা কালকে এসেছিল? গতকাল এসেছিল, আসার পরে ফেরত চলে গিয়েছিলেন তারা কান্নাকাটি করে দুঃখের সঙ্গে। আজকে কেউ আসেনি? আজকে তো আসার প্রশ্নই আসে না। স্যার বলছি যে এই যে টিচারদের চাকরি চলে গেল, এতে এই মুহূর্তে পরীক্ষা চলছে সমস্ত স্কুলে, কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের টিচিংকে? এই মুহূর্তে তো ফার্স্ট সামেটিভ চলার ফলে আমাদের যেটা আগে শিডিউল ছিল, সিট অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করে আবার নতুন করে রিসাফেল করে সেটাকে আমাদের মাস্টারদের যেটা হচ্ছে আমাদের, সেটা তো সমস্যা হওয়ারই কথা একসঙ্গে 12 জন না থাকলে। সেটা তো দেখুন, সেটা আমরা তো অত দূর পর্যন্ত ভাবতে পারি না, কিন্তু আমরা এখন সর্বোচ্চ আদালত, তারপরে মহামান্য উচ্চ আদালত যা রায় দিলেন সেটার বাইরে তো আমরা নই। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে 2016 পুরো প্যানেল। তাও দায় নিতে নারাজ এসএসসি। কোর্টকে সন্তুষ্ট করতে না পারার আজব সাফাই দিচ্ছেন এসএসসি চেয়ারম্যান। হলফনামা দেওয়া হলেও আদালতকে সন্তুষ্ট করতে পারেনি এমনই মন্তব্য করেছেন এসএসসি চেয়ারম্যান। বেলাগাম দুর্নীতিতে চাকরি হারিয়েছেন হাজার হাজার, তাও দায় নিতে নারাজ স্কুল সার্ভিস কমিশন। যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না, এর জন্য দায় কার? এটা আমি বলতে পারবো না। এটা না, আমি এটার কোনো জবাবই দেব না। আপনি কি কনফিডেন্ট যে এসএসসি যোগ্য এবং অযোগ্যের তালিকা জমা করেছিল কোর্টে এবং এটা নিয়ে আমি বলবো না, কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে। আপনারা পড়ে নেবেন, এই কলকাতা হাইকোর্টের থেকে, মানে ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এভিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন। না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই। তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলছেন যে হলফনামা দেওয়া হয়েছে কিন্তু আদালতকে সন্তুষ্ট করা যায়নি। এসএসসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে চাকরি হারারা কি বলছেন শুনুন। এসএসসি চেয়ারম্যানকে বলা উচিত যে আপনি কি দিয়েছেন যেটা সন্তুষ্ট হয়নি। একটা বিচারপতি সন্তুষ্ট হয়নি, আপনি কি ডেটা দিয়েছেন? এসএসসি কে চেয়ারম্যানের সাথে যখন আমরা বারংবার দেখা করতে গেছি, 5 বার থেকে 6 বার, আমরা শুধু একটা কথাই বলেছি, আপনি যে বলুন যে এইগুলো অযোগ্য আর এগুলো যোগ্য, আপনি যোগ্যদের লিস্টটা দিন। উনি বলেছে আমি বলতে পারবো না যোগ্য কারা। উনি অযোগ্য কারা বলতে পারছেন, উনি যোগ্য কারা বলতে পারছেন না। তাহলে উনি যদি বলতে পারছেন না কারা অযোগ্য, আমি বলতে পারবো না, তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন? এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যে কথা বলছেন, কার্যত একই সুর শোনা গেছে শিক্ষামন্ত্রীর মুখেও। টেন্টেড এবং আনটেন্টেড সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান, তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি, তা নয়। হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয়, যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি, এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। 26,000 লোক পথে বসে গেলেন, কিছুই জানতেন না শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসুকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। পাশে থেকেছেন, কোথায় থেকেছেন? 26,000 লোক রাস্তায় বসে গেল, কার দোষ?
শিক্ষামন্ত্রীর দোষ নয়। শিক্ষামন্ত্রী জানতেন না কিছু, তার পার্টির নেত্রী যার নাকের ডগায় সব কিছু হয়েছে, পার্টির লোকেরা করে খেয়েছে, সবার পরিবার যুক্ত আছে, তো সেই জন্য জানেন না এরকম নাই। এই মিষ্টি মিষ্টি কথা বলে এড়িয়ে যাচ্ছেন, পুরো দায়িত্ব ওনার আছে। এর মধ্যে এখনো যোগ্য অযোগ্য আলাদা করুন, যারা যোগ্য তারা বিনা কারণে কেন শাস্তি পাবে? সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির 25,752 জনের চাকরি বাতিল হয়েছে। যারা যোগ্য নতুন করে তারা নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু কবে শুরু হবে সেই নিয়োগ প্রক্রিয়া আর কবেই বা তা শেষ করতে হবে তা এখনো স্পষ্ট নয়। খোদ স্কুল সার্ভিস কমিশনের কাছেই। সব মিলিয়ে আতান্তরে পড়েছেন চাকরিহারা যোগ্য প্রার্থীরা। এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না, কারণ পরীক্ষা নিতে হয়। পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয়। তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে, তাহলে অত ইন্টারভিউ নেওয়া, তারপরে প্যানেল পাবলিশ করা, তারপরে তার কাউন্সেলিং করা, একটা নয় একাধিক। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর। সুতরাং এটা যে সম্ভব নয়, আমি বললাম আমাদের যা সংশয় আছে সেটা আমরা অবশ্যই এটা মানে আইনি পরামর্শ অলরেডি নিয়েছি, ইতিমধ্যে নিয়েছি কালকে, কিন্তু এখনো সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্তে যায়নি। সুপ্রিম কোর্ট 3 মাসের সময় এর কথা বলেছে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন রাখবো আপনাদের সামনে। অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016 কেস সম্ভবত, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন তাদের মতো করে করবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 3 মাসের মধ্যেই প্রসেস হবে। আর এই নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন রাখবো আপনাদের সামনে। এই সরকার 15 বছর ধরে চাকরি নিচ্ছে, রিক্রুটমেন্ট হচ্ছে না, কেন ঝুলিয়ে রেখেছে? 60,000 চাকরি দেবো, 1 লক্ষ চাকরি দেবো, ডবল চাকরি দেবো, এই ডায়লগ শুনে এসছে। কতজনের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে? আগেরগুলো বলছে ও তো সিপিএম আমল হচ্ছে, আমরা করবো না, তাহলে আপনারা কী করবেন? আর যেটা করেছেন পুরো উল্টো করেছেন, দুর্নীতি করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছেন, শিক্ষা বিভাগের ভবিষ্যৎ নষ্ট করেছেন। এর দায় নিতে হবে।